অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড। তিলক বাবার কাহিনী। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তবে শোনো এক গল্প। তিলক বাবা নামে এক সাধু ছিলেন, মহাজ্ঞানী এবং পরম ধার্মিক। লোকে বিপদে আপদে পড়লে তাঁর কাছে আসে আর পাপের মুক্তি প্রার্থনা করে। পাপ থেকে তাপ আসে, পাপ থেকে ব্যাধি দারিদ্র দুঃখ আসে। দুর্গতি ও দুর্দশার মূল পাপ। লোকে তিলক বাবার সঙ্গ করে আর নিজ নিজ পাপের মুক্তি চায়। তিনি কিছুক্ষণ ধ্যান গম্ভীর অবস্থায় থেকে তারপরে আদেশবাণী উচ্চারণ করেন, যারে পাপ কেটে। লোকেরা অনুভব করে যেন জীবনের উপর থেকে এক পাষাণ ভার নেমে গেল। বহুদিন বহু বৎসর এভাবে কেটে যায়। একদিন তিলক বাবার মনে হলো, লোকেরা বারবার এত পাপ করে কেন? একবার এসে ঠাকুর দেবতার পূজায় ঘটা করে পাপের মুক্তি যেচে নেয়। কদিন পরে আবার একটা পাপ কুড়িয়ে ঘরে আসে। তাদের পাপ করার আর বিরাম নেই। ব্যাপারখানা কি? একজনকে জিজ্ঞাসা করলেন, বাবা হে, তোমার জীবনের প্রথম পাপটি কি, আমাকে খুলে বলবে? সে বললে, আজ্ঞে, প্রথম তো আমি কোনো পাপেরই অনুষ্ঠান করিনি। সম্প্রতি যা কিছু করেছি তা তো নিজের ইচ্ছায় করিনি প্রভু, অন্য লোকেরা জোর করে আমাকে দিয়ে এসব কাজ করিয়েছে। তিলক বাবা বুঝতে পারলেন এই লোকটি সত্য কথা বলবে না। তখন তিনি আর একজনকে ওই একই প্রশ্ন করলেন, বলতে পারো জীবনের প্রথম পাপটি কি করেছিলে, কেন করেছিলে? সে ব্যক্তি জবাব দিল, আগে প্রথম পাপ আর কি বলবো, এই ধরুন আজকাল যা হয় দু একটা করছি কর্তা, নইলে পাপ করতে কি কারো ভালো লাগে? অন্যদের দেখা দেখি দু চারটা করতে হয়, আর কি। তবু পাপের তো একটা সাজা আছে, সেই ভয়েই বারংবার আপনার চরণতলে এসে পড়ি। তিলক বাবা বুঝতে পারলেন এ লোকটিও সত্য কথা বলবে না, অথবা এমনও হতে পারে যে গোড়ার কথা এর কিছুই মনে নেই। একদিন হঠাৎ তিলক বাবার মনে হলো, আচ্ছা, কোনো প্রকারে জেলখানাতে একবার ঢুকতে পারলে হয় না? এখানে এরা সব সমাজের মধ্যে বাস করে, তাই নিজের গোপন কথা প্রকাশ করে বলতে চায় না। জেলখানায় কারও কোনো সমাজ নেই, আর কে কত মাস বা কত বছর জেল খাটবে নির্ধারিত হয়েই আছে। সুতরাং সেখানে মুখ ফুটে কথা বলতে কারও কোনো সংকোচ নেই। চলা যাক একবার জেলখানায়। কিন্তু কি করে যাবেন? একদল চোর ডাকাত রীতিমতো সাধু সেজে এক নকল আশ্রমে বসে বসে গাঁজা উড়াচ্ছে আর মাঝে মাঝে বোম ভোলানাথ বলে চিৎকার করছে। তিলক বাবা তাদের কাছে গিয়ে বসলেন। তারা একজন আর চোখে তাকিয়ে দেখে জিজ্ঞেস করলে, তুম কৌন হ্যায়? তিলক বাবা চোরের মতো চারিদিক তাকিয়ে নিয়ে আস্তে আস্তে
তার কানের কাছে ফিসফিস করে বললেন, কিসি কো মত কেহনা হাম চোর হ্যায়। চোরের দলে উল্লাস লেগে গেল। আরে बैठिए মহারাজ, বিরাজিয়ে মহারাজ, পিজিয়ে মহারাজ, পরম আপ্যায়ন শুরু হয়ে গেল। একদিন পুলিশের লোকেরা সবগুলি চোরকে গ্রেপ্তার করল। তিলক বাবাও ধরা পড়লেন এবং সকলের সঙ্গে তারও বিরুদ্ধে মামলা হলো। দোষ তিনি কিছু করেননি, কিন্তু জেল হলো। জেলের ভিতর গিয়ে তিনি একটি একটি করে পুরনো কয়েদিদের অন্তরঙ্গ হতে লাগলেন। দেখলেন যে লোকটা নারী ধর্ষণের জন্য 7 বছর ধরে জেল খাটছে, তার জীবনের প্রথম অপরাধ একটি ছোট্ট মেয়ের গুপ্ত অঙ্গ দেখবার কৌতূহল ছাড়া আর কিছুই নয়। দেখলেন নরহত্যার জন্য যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তার প্রথম অপরাধটি একটি পোষা খরগোশকে নির্মম নিষ্ঠুরভাবে প্রহার করে মারা ছাড়া আর কিছুই নয়। দেখলেন একজন গরু জবাই আর পাঁঠা বলি দেখতে তরুণ বয়সেতে বড় আনন্দ পেত। তার সেই আনন্দই তাকে একজন পেশাদার হত্যারুতে পরিণত করেছে। দেখলেন লক্ষ টাকার মাল চুরি করে যে দীর্ঘমেয়াদের জেল খাটছে, তার প্রথম অপরাধটি হচ্ছে একজন সমপাঠীর একটি পেন্সিল চুরি করা। তিনি বুঝলেন এই প্রথম অপরাধটি যদি কেউ ঠেকিয়ে রাখতে পারত, তবে তার জীবনে পর পর অতীব গুরুতর শত শত অপরাধ প্রবেশই করতে পারত না। কিন্তু বড় দেরিতে বুঝলেন। কিছুদিন জেল খাটার পরে তিনি যখন বেরিয়ে এলেন, তখন দেখেন তিনিও তার জীবনে প্রথম অপরাধের শাস্তি ভুগতে শুরু করেছেন। তিনি কৌতূহলের বশে চোরের সঙ্গ করেছিলেন। এই সঙ্গের অসৎ গুণ তাঁর চরিত্রের ভিত্তি দুর্বল করেছে। আর তিনি পূর্বের মতো নিষ্কাম, নির্লোভ, নির্দ্বন্দ্ব মহাপুরুষ থাকতে পারছেন না। তার মনে হয় রিপুর 6টা বৈঠকখানা তৈরি হয়ে গিয়েছে। তাঁর দৃষ্টির আড়ালে 6টা শক্ত পাথরের সিংহাসনে বসে 6টা রিপু দিব্যি গড়গড়ার নলে নিশ্চিন্তে নির্বিবাদে ধূমপান করছে। অন্য লোকের জীবনের প্রথম অপরাধটি যে কী, তা জানবার আগ্রহে তিনি নিজের আসল পথ থেকে নিজের অজ্ঞাতসারে সরে গিয়েছেন। এখন তাকে তার আগের জায়গায় ফিরে আসতে অনেক তপস্যা করতে হবে। তিনি কাঁদতে বসলেন, বলতে লাগলেন, ফিরে আমি আবার তপস্যায় বসব, কিন্তু হে জগদীশ্বর, পরমায়ুতে বের পাবো তো? পাপের মহৎ আবরণ। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, পাপ করে পাপকে মহৎ আবরণ দিয়ে ঢাকবার চেষ্টা করা আর একটি পাপ। শুধু পাপ বলবো কেন, মহাপাপ। তুমি রাগ করেছ, বললে এটা আমার তেজ। তুমি লোভ করেছ, বললে এটা আমার উন্নতির লিপ্সা। তুমি নারীর লজ্জাশীলতার হানি ঘটিয়েছ, বললে এটা আমার বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা। তুমি ব্যভিচার করেছ, বললে এটা আমার লীলা। এর মতন পাপ আর কিছু নেই। কাম, ক্রোধ, লোভাদির
প্রত্যেকের একটি সদ্ব্যবহার আছে, কিন্তু তুমি যখন রিপুর বশীভূত হয়ে এদের চর্চা করো, তখন তো তুমি অতিশয়হীন পথে চলেছ। তাকে আবার মহত্ব বলে ব্যাখ্যা করা কেন? তুমি পাপ করছো, অথচ লোকের চোখে মহৎ থাকবার জন্য পাপকে দিব্য লীলা বলে জাহির করছো। এ বড়ই কুৎসিত অনাচার। পাপ করে পাপকে পাপ বলেই স্বীকার করা উচিত। পুণ্য বা ধর্ম বা যোগ তপস্যা বা ঐশ্বরিক লীলা প্রভৃতি বলে মায়াজাল সৃষ্টি করা উচিত নয়। গুরুতর অন্যায় করে তোমার জেল হলো, আর শিষ্যদের তুমি বলে বেড়ালে, ওরে বড় বেশি লোক সম্মান হয়েছিল, কিছুতেই কমানো যাচ্ছিল না, তাই একটু অসৎ কাজ করে যশটি কমিয়ে নিলাম। এই জাতীয় ভানে মুগ্ধ হওয়াও কারও উচিত নয়। পশুর মতো আচরণ করে একজন দেবতার মতো পূজা পাবে, তার ওই পশুত্বের চিত্ত চমৎকারী ব্যাখ্যার শক্তিতে। এ এক অতীব কদর্য ব্যাপার। যে সমাজে এরূপ ব্যাপার ঘটতে দেওয়া হয়, সে সমাজ খুব নিম্ন স্তরে রয়েছে বলে জানবে। মহাপাপীরও উদ্ধার আছে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তবে হাঁ, জীবনে ভুল করেছ বলেই নিজেকে চিরকালের মতো খরচের খাতায় লিখে ফেলো না। জগতের কত পাপী, কত অপরাধী, কত দুশ্চরিত্র অসৎ লোক হঠাৎ একদিন সংকল্পের মহাশক্তি সংগ্রহ করে চোখের এক পলকে দীর্ঘকালের রিপুর দাসত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তপসাধনায় ব্রতী হয়েছে, সফল সিদ্ধকাম হয়েছে, মানুষের জীবনের প্রকৃত মূল্যকে জগতের কাছে সগৌরবে তুলে ধরেছে। এসব দৃষ্টান্ত বিরল, কিন্তু অলভ্য নয়। এই সকল সৎ দৃষ্টান্ত থেকে অনুপ্রেরণা সংগ্রহ করো, এদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের যাত্রাপথ সুগম করো। হরি ওম।